বিশ্বকাপের আর বাকি মাত্র ৪৭ দিন। ঠিক এই সময় ফুটবল বিশ্ব দেখল এক হৃদয় বিদারক দৃশ্য। মোলিনেক্স স্টেডিয়ামে ওলভসের বিপক্ষে ম্যাচে স্ট্রেচারে করে মাঠ চেয়েছেন ডাচ ওয়ান্ডার কিড জাভি সিমন্স। চোখে জল, মুখে যন্ত্রণার ছাপ, আর গ্যালারিতে বসা হাজারো ভক্তের স্তব্ধ নীরবতা। যে প্রতিভা নিয়ে পুরো বিশ্ব মেতেছিল, বিশ্বকাপের মঞ্চে যার জাদুতে মুগ্ধ হওয়ার অপেক্ষায় ছিল কোটি মানুষ, সেই জাভি সিমন্স কি তবে ছিটকে যাচ্ছেন বছরের সবচেয়ে বড় আসর থেকে? ম্যাচের উত্তেজনা থমথমকে ঠিক তখনই যেন হঠাৎ সব থমকে গেল। একটি চ্যালেঞ্জের মুখে পড়ে হাঁটুতে মারাত্মক চোট পেলেন জাভি। দৃশ্যটা এতটাই ভয়াবহ ছিল যে সতীর্থদের চোখে মুখে ছিল আতঙ্কের ছাপ। ফুটবলারদের জন্য এর চেয়ে বড় দুঃস্বপ্ন আর কিছু হতে পারে না। বিশ্বকাপ যখন দরজায় কড়া নাড়ছে, তখন স্ট্রেচারে করে মাঠ ছাড়া মানে হলো স্বপ্নের জলাঞ্জলি। মেডিকেল টিমের প্রাথমিক ধারণা বলছে চোটটা বেশ গুরুতর। সিমন্সের কান্নাই বলে দিচ্ছিল ডাচ শিবিরের জন্য কতটা খারাপ খবর আসতে চলেছে। নেদারল্যান্ডস দলের জন্য জাভি সিমন্স কেবল একজন খেলোয়াড় নন, তিনি ছিলেন ডাচ আক্রমণের নিউক্লিয়াস। মাঝমাঠ থেকে খেলা তৈরি করা, উইং দিয়ে গতি বাড়ানো কিংবা বক্সে ঢুকে গোল করা, সবখানেই জাভির উপস্থিতি ছিল উজ্জ্বল। রোনাল্ড কোম্যানের পরিকল্পনার একটি বড় অংশ জুড়ে ছিলেন তিনি। এখন প্রশ্ন হলো, জাভি সিমন্স যদি না থাকেন, তবে ডাচদের সেই চেনা ছন্দ কি বজায় থাকবে? নেদারল্যান্ডসের মতো দলের জন্য বিশ্বকাপের আগে এটা কেবল ইনজুরি নয়, এটা যেন এক মস্ত বড় অভিশাপ। বার্সেলোনা, লা মাসিয়া থেকে শুরু করে পিএসজি, আর এখন প্রিমিয়ার লিগে নিজের জাত চেনানো জাভি সিমন্সের ক্যারিয়ার ছিল উত্থানে ঠাসা। এবারে বিশ্বকাপ হতে পারত তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। তার ড্রিবলিং, তার দূরদৃষ্টি আর মাঠে তার ক্লান্তিহীন লড়াই তাকে বিশ্বসেরাদের কাতারে নিয়ে যাচ্ছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আজ তাকে লড়াই করতে হচ্ছে হাসপাতালের বেডে। ৪৭ দিন সময়টা কি যথেষ্ট এই চোট সারিয়ে ফেলার জন্য? ফুটবল ইতিহাসে অনেক মিরাক্কেলের কথা আমরা শুনেছি, জাভির ক্ষেত্রে তো তেমন কিছু হবে কি?